আসসালামু আলাইকুম। আজকে সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত। প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। রংপুর ৬ আসনের ৫টিতেই জয়ের পথে জামায়াত জোট। বিশাল ব্যবধানে বিজয়ী সালাউদ্দিন। বিজয় পথে বিএনপির আব্দুস সালাম আজাদ। ঢাকা ১১ আসনের ফলাফল পরিবর্তনের চেষ্টা চলছে, ষড়যন্ত্র রুখে দিন বললেন নাহিদ ইসলাম। রাজশাহী ১ আসনে বিএনপি প্রার্থী শরীফ বিজয়ী। সর্বশেষ জানাবো ৭৪ কেন্দ্রে এগিয়ে বিএনপির আব্দুল আওয়াল মিন্টু। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। রংপুরের ৬ আসনের ৫টিতেই জয়ের পথে জামায়াত জোট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শেষে জোরে সরে চলছে গণনার কাজ। এর মধ্যে বেশ কিছু আসনের বেসরকারি ফলাফল প্রকাশ করা হয়েছে। রংপুরের ৬টি আসনের মধ্যে ৫টিতেই জয়ের দ্বারপ্রান্তে আছে জামায়াত ইসলামের নেতৃত্বাধীন ১১ জোট। অপর একটিতে এখন পর্যন্ত এগিয়ে আছেন বিএনপি মনোনীত প্রার্থী। রংপুর ৬ আসনের ভোটের প্রাথমিক ফলাফল। রংপুর ১ গঙ্গাচড়া সিটি কর্পোরেশনের আংশিক আসনে মোট কেন্দ্র আছে ১৩৯টি। এর মধ্যে ফলাফল পাওয়া গেছে ১৩৯টি ভোট কেন্দ্রের। এসব কেন্দ্রে এগিয়ে আছেন জামাত মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী রায়হান সিরাজি। তিনি পেয়েছেন ১,৪৫,০৮৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোকাররম হোসেন সুজন ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ৫৯,৪০৭ ভোট। রংপুর ২ বদরগঞ্জ তারাগঞ্জ আসনের মোট কেন্দ্র ১৩৭টি। এর মধ্যে ফলাফল পাওয়া গেছে ৯২টি। এসব কেন্দ্রে জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম দাঁড়িপাল্লার প্রতীক নিয়ে পেয়েছেন ৮৯,৪৫৬ ভোট। মোহাম্মদ আলী সরকার ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ৫৩,৬২৬ ভোট। রংপুর ৩ সদর সিটি কর্পোরেশনের আংশিক আসনে মোট কেন্দ্র ১৬৯টি। এর মধ্যে ৭৫টির ফলাফল পাওয়া গেছে। এসব কেন্দ্রে মাহবুবার রহমান বেলাল দাঁড়িপাল্লার প্রতীক নিয়ে পেয়েছেন ৭৪,৮১০ ভোট। শামসুজ্জামান শামু ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ৩৬,২৯৮ ভোট। এছাড়া জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম. কাদের লাঙ্গল প্রতীক নিয়ে পেয়েছেন ১৭,৩৫০ ভোট। রংপুর ৪ পীরগাছা কাউনিয়া আসনে মোট কেন্দ্র ১৬৩টি। ফলাফল পাওয়া গেছে ১০৫টি। এর মধ্যে জাতীয় নাগরিক পার্টির এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন শাপলাকলি প্রতীক পেয়েছেন ৯৪,৭৩৯ ভোট। এমদাদুল হক ভরসা ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ৮২,২২২ ভোট। রংপুর ৫ মিঠাপুকুর আসনের মোট কেন্দ্র ১৫২টি। ফলাফল পাওয়া গেছে ১৪০টি। এর মধ্যে গোলাম রাব্বানী দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে পেয়েছেন ১,৬৫,৩০৭ ভোট। গোলাম রাব্বানী ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ১,০২,০৫৬ ভোট। রংপুর ৬ পীরগঞ্জ আসনের মোট কেন্দ্র ১১৩টি। ফলাফল পাওয়া গেছে ৮১টি। এসব কেন্দ্রের সাইফুল ইসলাম ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৮৮,৫৫৩ এবং জামায়াতের মাওলানা মোহাম্মদ নুরুল আমিন দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৮৪,৫৫৪ ভোট। বিশাল ব্যবধানে বিজয়ী সালাউদ্দিন। কক্সবাজার ১ চকরিয়া পেকুয়া আসনের বিশাল ব্যবধানে বিজয়ী হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। মোট ১৭৭টি কেন্দ্রের সবকটির প্রাথমিক ফলাফলে ধানের শীষ প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ২,২০,৫৫৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোট প্রার্থী আবদুল্লাহ আল ফারুক দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে পেয়েছেন ১,২৪,৭২৬ ভোট। তাদের দুজনের ভোটের ব্যবধান ৯৫,৮৪০টি। কক্সবাজার ১ চকরিয়া ও পেকুয়া উপজেলা নিয়ে এই আসনটি গঠিত। এই আসনে এবারের ভোটার সংখ্যা ৫,৪০,৪৬৮ জন। এর মধ্যে পুরুষ ২,৯০,২৭৫ জন এবং মহিলা ভোটার ২,৫০,১৯২ জন। উল্লেখ্য, সালাউদ্দিন আহমেদ ষষ্ঠ, সপ্তম ও অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে এমপি নির্বাচিত হয়েছিলেন। চতুর্থবারের মতো নির্বাচিত হয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বিজয়ের পথে বিএনপির আব্দুস সালাম আজাদ। মুন্সিগঞ্জ ২ আসনে বিজয়ের পথে বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও ধানের শীষ প্রতীকের প্রার্থী আব্দুস সালাম আজাদ। ১৩০টি কেন্দ্রের মধ্যে ৭১ আসনের ফলাফলে আব্দুস সালাম আজাদ ৬০,২৯৮ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শাপলা কলি ভোট পেয়েছেন ৯৫,৪৩০। আব্দুস সালাম আজাদ ৩৪,৮৬৮ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন।
ঢাকা ১১ আসনের ফলাফল পরিবর্তনের চেষ্টা চলছে, ষড়যন্ত্র রুখে দিন, বললেন নাহিদ ইসলাম। ঢাকা ১১ আসনের কয়েকটি কেন্দ্রের ফলাফল আটকে রেখে পরিবর্তনের চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপির প্রার্থী নাহিদ ইসলাম। বৃহস্পতিবার রাত 10:30টার পর নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি এই অভিযোগ করেন। নাহিদ ইসলাম লেখেন, নিশ্চিত জয় টের পেয়ে ঢাকা ১১ সবকটি কেন্দ্রের ফলাফল আটকে রেখে পরিবর্তন করার চেষ্টা চলছে। সবাই সতর্ক থাকুন, ষড়যন্ত্র রুখে দিন, যে কোনো অপচেষ্টায় সমুচিত জবাব দেবে জনগণ। উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ১১, রামপুরা, বাড্ডা, ভাটারা ও হাতিরঝিলের আংশিক এলাকা আসনের একটি কেন্দ্রে ভোটের ফলাফলে এগিয়ে আছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপির প্রার্থী ও দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। ১৬৩টি কেন্দ্রের মধ্যে ১৬টির ফলাফল পাওয়া গেছে। এতে এনসিপির নাহিদ ইসলাম পেয়েছেন ৮,৯৬৯টি ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এম এ কাইয়ুম পেয়েছেন ৭,৩৯১ ভোট। এই আসনে এই পর্যন্ত ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহাম্মদ ফজলে বারি মাসউদ পেয়েছেন ৪০২ ভোট। ঢাকা ১১ আসনে মোট ভোটার সংখ্যা প্রায় ৩.৫ লাখ, যাদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক পুরুষ ও নারী ভোটার রয়েছেন। বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি সকাল ৭:৩০ থেকে ভোট শুরু হয়ে বিকেল ৪:৩০ পর্যন্ত একটানা ভোট চলে। বাংলাদেশের এই প্রথম সংসদ নির্বাচনের সঙ্গে গণভোট অনুষ্ঠিত হয়েছে। ২০০৮ সালের নিবন্ধন প্রক্রিয়া শুরুর পর এবারই সবচেয়ে বেশি রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিচ্ছে। বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি সহ মোট ৫১টি দল প্রতিদ্বন্দ্বিতা করছে। মোট প্রার্থীর সংখ্যা ২,০২৯ জন। এদের মধ্যে দলীয় প্রার্থী ১,৭৫৫ জন এবং স্বতন্ত্র ২৭৪ জন। নারী প্রার্থী রয়েছেন ৮০ জন। এবার ১১৯টি নির্বাচনী প্রতীক বরাদ্দ করা হয়েছে। এদিন দুপুর ২টা পর্যন্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জরুরি সমন্বয় সেল থেকে জানানো হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে দেশের ৪৮৬টি কেন্দ্রে বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে। জাল ভোট দেওয়া হয়েছে ৬৯টি এবং ব্যালট বাক্স ছিনতাইয়ের ঘটনা ঘটেছে ৩টি জায়গায়। রাজশাহী ১ আসনে বিএনপি প্রার্থী শরীফ বিজয়ী। রাজশাহী ১ তানোর গোদাগাড়ী সংসদীয় আসনের ৬১টি কেন্দ্রের প্রাথমিক ফলাফলে বিজয়ী হলেন বিএনপি প্রার্থী অবসরপ্রাপ্ত মেজর জেনারেল শরীফ উদ্দিন। ধানের শীষ প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ৬৫,৬৭৪টি ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী অধ্যাপক মোহাম্মদ মুজিবুর রহমান দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে পেয়েছেন ৬২,৩২৪ ভোট। এছাড়া এবি পার্টির মোহাম্মদ আব্দুর রহমান ঈগল প্রতীক নিয়ে পেয়েছেন ৪৬৬টি ভোট। স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আল আদ মোবাইল ফোন প্রতীক নিয়ে পেয়েছেন ৩০৫ ভোট। গণ অধিকার পরিষদের মীর মোহাম্মদ শাহজাহান ট্রাক প্রতীক নিয়ে পেয়েছেন ২০৩ ভোট। ৭৪টি কেন্দ্রে এগিয়ে বিএনপির আব্দুল আউয়াল মিন্টু। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শেষে চলছে গণনা। এ পর্যন্ত ফেনী ৩ আসনে ৭৪টি কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। এতে এগিয়ে আছেন বিএনপির প্রার্থী আব্দুল আউয়াল মিন্টু। ৭৪টি কেন্দ্রে ধানের শীষ প্রতীকে বিএনপির প্রার্থী মিন্টু পেয়েছেন ১,৪১,২৩০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামের মোহাম্মদ ফখরুদ্দিন মানিক পেয়েছেন ৮৪,৮১২ ভোট। এসব ফলাফলে ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা মনিরা হক। এ আসনে মোট ভোটার ৫,০৮,১৯২ জন। মোট প্রার্থী ৯ জন। কেন্দ্র আছে ১৬১টি।